বলেছিলাম যে কোন জায়গাটা দাঁড়াবে, ফ্রি পার্কিং, মানে কোনো টাকা লাগবে না এমন জায়গায় দাঁড়াতে হলে এই জায়গাটাতে তোমাদের দাঁড়াতে হবে। আর এই জায়গাটা যখন আমি তোমাদের লাস্ট দেখেছিলাম, আমি টয়লেট করার জন্য তোমাদের বললাম দাঁড়াবো, ঠিক আছে। তো আমি দাঁড়িয়েছিলাম একটা জায়গাতে। তো ওখান থেকে সোজা আসার পর কিছুটা এলে ডান দিকে এই রাস্তাটা পাওয়া যায়, মানে দেখবে একটা আর পরশুরাম ভেজ রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। আর আমি সোজা বেরোচ্ছি, তো সোজা বেরোলেই বাদিকে হচ্ছে হাওড়া ব্রিজ। তো আমরা যেই রাস্তাটা দিয়ে এলাম আসার পথে, ঠিক ওরকম সোজা এলে এই ডান দিকে এই রাস্তাটা পাবে, ঠিক আছে। যে রাস্তা তোমার দেখাচ্ছি, তো এই রাস্তাতে গাড়ি পার্কিং করতে পারো, কোনো অসুবিধা নেই, পুলিশের কোনো ঝামেলা নেই, কোনো টাকাও লাগবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা বুকিং পেয়ে গেছি বলতে গেলে। আমি যাচ্ছি হচ্ছে এখন হাওড়া স্টেশনের ভেতরে, তাই না। তো আমি মোটামুটি এসে গেছি হাওড়া ব্রিজের পুরো কাছাকাছি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ পুরো ব্রিজে উঠে গেছি একদম ব্রিজের কাছে। কিন্তু এখান থেকে ওই বাসটা যেমন দেখছো, ওই দূরে একটা নীল বাস দেখা যাচ্ছে, তো ওই বাসটা যেরকম যেরকম যাচ্ছে আমাকে সেরকম যেতে হবে। গিয়ে এখান থেকে নো রাইট টার্নের মারা আছে, তো এটাকে অ্যাভয়েড করবে, নো রাইট টার্ন ব্যাপারটা এখানে লেখা থাকতো। আমি ভাবলাম যে ভাই রাইট টার্ন নিতে আমি হাওড়া স্টেশনে কি ঢুকবো কি করে। আর তোমরা নিজেরাও ক্যালকুলেশন করো, যদি রাইট টার্ন না থাকে হাওড়া স্টেশনে যাবোই বা কি করে, ঠিক আছে। তো এটার আমি গুলি মারি এটাকে, আমি আর এটার ব্যাপারে অত বেশি ভাবি না, ঠিক আছে। তো এই দেখো নো রাইট টার্ন থেকে রাইট টার্ন নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখান থেকে নেওয়া যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওইটা ভুলবশত দেওয়া ছিল। তো ওইটার ব্যাপারে অত বেশি মাথা ঘামাবে না। কিন্তু এখান থেকে পিক আপ করাটা ভাই ভীষণ ক্রিটিক্যাল, কারণ আমি যেখানে যাচ্ছি ফের আবার হাওড়া স্টেশনে ঢুকবো, ওখানে 71 টাকা লাগে, ওটা কাস্টমার দেবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, ওখানে 71 টাকা লাগে, ওটা কাস্টমার দেবে। তো এখানে তোমরা ঢুকতে পারো, কোনো অসুবিধা হবে না। আর আমি ঢুকে যাচ্ছি, চলো এখান থেকে তো বেরোতে হবে। বেরোনোর জন্য আমাকে মানে দরকার, মানে কি বলবো, বেরোনোর জন্য তো একটা প্যাসেঞ্জার দরকার। কিন্তু প্যাসেঞ্জারটা যদি আমাদের এরিয়ার হয় সেক্ষেত্রে তো আরও বেশি ভালো, কারণ আমি প্রায় নিয়ার অ্যাবাউট শখের বাজারের কাছাকাছি চলে যাবো। তো এটা হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। তো এই জন্যই আমি এতটা দূর এলাম। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি প্যাসেঞ্জারটা ঠিক কোন জায়গাতে আছে। না না, সেটা আলাদা জিনিস, কে তুলেছে আমি পারবো না, কারণ এই প্যাসেঞ্জারের কথা শুনছে, প্যাসেঞ্জার আমাকে নিয়ম শেখাচ্ছে কিরকম নিয়ম। মানে এখানে রুলস হচ্ছে ভাই ভেতর থেকে তুলতে হবে, বাইরে থেকে তুললেই ভাই 5,000 টাকা ফাইন। 5,000 টাকা ফাইন আছে। আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন 400 টাকা আর্নিং করতে গিয়ে 5,000 টাকা ফাইন দেবেন। 71 রুপিস। তো এই পার্কিং ছাড়া না উনি আমাকে তুলতে বারণ করছে, ঠিক আছে, খালি বলছে পার্কিং। চলে আসো, হয়ে গেছে ভাই, ওই ঘুরিয়ে নেবো। দাদা আমার হয়ে গেছে। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম, আমি যাচ্ছিলাম হচ্ছে বেহালা। আমি এখন আছি এক্সাক্ট যদি তোমাদেরকে বলি জয়শ্রী পার্ক, ঠিক আছে। তো বেহালা জয়শ্রী পার্কটা হচ্ছে বেহালা মেন্টনের একটু ভেতর দিকে। তো যাই হোক, ফার্স্ট ট্রিপটা এই মানে ট্রিপটা নিয়ে এলাম, একটু লস হলো বলতে গেলে। তোমাদের যদি আমি বলি 440 টাকা ভাড়া হওয়া উচিত ছিল, সেখানে আমি পেয়েছি 403 টাকা, ঠিক আছে। এই ট্রিপটা 30 টাকা লস, কিন্তু 30 টাকা লস হলো ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি। কারণ ওই যে জায়গায় আমি যেখানে গিয়েছিলাম, সেই যে জায়গা, বাপরে বাপ, যাওয়ার সময় পুরো ভবানীপুর থেকে শুরু করে পার্ক স্ট্রিট অব্দি লম্বা জ্যাম ছিল। যেই জ্যামের এক্সট্রা আমার টাইম লেগেছে 15 মিনিট। 3:30 প্যাসেঞ্জারকে নামানোর কথা, প্যাসেঞ্জারকে নামিয়েছি 3:45 সময়, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট যখন গেলাম। তারপরে শুধু তাই নয়, পুরো স্ট্যান্ড রোডও জ্যাম পেয়েছিলাম যাওয়ার সময়, হাওড়া ব্রিজ ওটা অব্দি জ্যাম পেয়েছিলাম। আর এখনের কথা তোমাদেরকে আমি যদি বলি, এখন হচ্ছে আমি মানে এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম, পুরো হাওড়ার ওপর থেকে জ্যাম, তোমরা দেখেইছো কিরকম জ্যাম ছিল, ঠিক আছে। হাওড়ার ওপর থেকে জ্যাম শুরু করে পুরো জ্যাম ছিল ধর্মতলা অবধি, ঠিক আছে। প্রচণ্ড জ্যাম ছিল, তার মধ্যে অফিস টাইম ছিল, সব মিলেমিশে একাকার। মানে এত বেশি জ্যাম আমাকে ঠেলতে হয়েছে এই দুটো ট্রিপে। ফার্স্ট ট্রিপটাই ভাই এক্সট্রা প্রফিট করেছিলাম, কারণ 450 টাকা ভাড়া হলে যথেষ্ট ছিল, এখানে 500 টাকা। তো আমি বলবো 400 টাকা ভাড়া হলেও যথেষ্ট ছিল। লং ট্রিপ ভাই একটু কম পয়সা পেলেও ঠিক আছে, 25 টাকা পেলেও ঠিক আছে, কিন্তু আমি ভাই ফার্স্ট ট্রিপে ভাই 500 টাকা পেয়েছিলাম, সেটা 15 কিলোমিটারে, যথেষ্ট প্রফিট করেছি। এবং তার পরের ট্রিপটাতে ভাই 400 টাকা পেলাম, 403 টাকা। তো এটা প্রফিটেবল ট্রিপ না, তাও ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, নন এসি ট্রিপ আবার কি, ঠিক আছে। তো যথেষ্ট ভালো ট্রিপ করেছি, কিন্তু ভাই টাইমটা অনেক বেশি লেগে গেল। আসার পথে যাওয়ার পথেও টাইম অনেক বেশি লেগে গেল। তো আসা যাওয়া মিলিয়ে আমার প্রায় 40 মিনিটের মতন এক্সট্রা টাইম লাগলো, 40 মিনিট, আধ ঘন্টার মতন এক্সট্রা টাইম লাগলো। যাওয়ার সময় 10 মিনিট বেশি টাইম লেগেছে, আসার পথে 20 মিনিট বেশি টাইম লেগেছে, কারণ অতিরিক্ত জ্যামের কারণে। তো এখন চলে এসেছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো মাত্র 1 কিলোমিটার ভাড়া নিয়েছি 100 টাকা। নিয়ে যাবো ম্যাক্স প্যাশন, যেটা হচ্ছে চৌরাস্তার কাছাকাছি বাইপাসে, ঠিক আছে, মানে ন্যাশনাল জেমসের কাছে, ন্যাশনাল জেমসের স্কুলটা আছে, ওই স্কুলের কাছে। তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যখন আবার নেক্সট ট্রিপ নেবো, ম্যাক্স প্যাশনের কাছে দাঁড়াতে পারবো না, একটু এগিয়ে গিয়ে এমপি বিল্লার সাইডে দাঁড়াবো, ঠিক আছে। তো দাঁড়ানোর পরেই বুঝতে পারবো। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেই
তো আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে ন্যাশনাল জেমস স্কুলের পুরো পেছন দিকটাতে আছি, মানে ম্যাক্স প্যাসেঞ্জার জাস্ট নামিয়েছিলাম, নামানোর পরে এখন ন্যাশনাল জেমসের কাছে আছি। কিন্তু এখান থেকে না একটা ভাড়া দেখালো আমাকে, যে ভাড়াটা দেখালো যে প্যাসেঞ্জার যাবে হচ্ছে এতে, কোথায় বলে ওইটা, ওই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে এতে, মানে কি বলে বেহালা ম্যান্টনে। তো ম্যান্টন থেকে আমি ভাই প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট পাঠানোর পর শুনছি ভাই প্যাসেঞ্জার হচ্ছে আছে নারায়ণ হসপিটাল, যেটা ডায়মন্ড হারবার রোডে ম্যান্টনের পাশে। এবার নারায়ণ হসপিটাল যেহেতু, সেহেতু আমাকে আরও একটু ঘুরতে হবে, যেখানে আমার 500 মিটারের পিক আপ ছিল সেখানে আরও 300-400 মিটার বেড়ে যাবে হয়তো। তো যাই হোক, ট্রিপটা নিয়ে ফেলেছি, ক্যান্সেল করতে পারবো না, আর আমি ক্যান্সেল করি না সাধারণত কাউকে, ঠিক আছে। তাই ট্রিপটা কমপ্লিট করে ফেলি এবং আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বিরানগর রোড, মানে নিয়ার অ্যাবাউট মঙ্গলাম পার্ক, ঠিক আছে। মঙ্গলাম পার্কটা হচ্ছে চৌরাস্তা। তো তোমরা আমাকে যেমনটা দেখছো আমি চলে এসেছি, যদি তোমাদের বলি আমি ডায়মন্ড সিটি আছে, দেখো সামনে দেখো ডায়মন্ড সিটির বিল্ডিংগুলো দেখতে পাবে। তো প্যাসেঞ্জার হচ্ছে ভুল করেছিল বলতে গেলে, প্যাসেঞ্জারের যে লোকেশনটা ছিল সেটা ছিল জাস্ট মানে বকুলতলার একটু আগে, বকুলতলা থেকে একটু আগে না, প্রায় 500-600 মিটার আগে, ঠিক আছে। হঠাৎ করে প্যাসেঞ্জারটা বলছে দাদা আমার ডায়মন্ড সিটি পার করে। আমি বলি 1 কিলোমিটার বাচ্চা, 1 কিলোমিটার জন্য প্যাসেঞ্জারের কাছে কত টাকা নেবো, 3 কিলোমিটারে 130 টাকা নিয়েছি। তাই বললাম ঠিক আছে আপনি তাহলে 20 টাকা বাড়িয়ে দেবেন, কি আর বলবো। তো যাই হোক, ভেবেছিলাম যে এখান থেকে আর ট্রিপ পাবো না, তো একটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আর প্যাসেঞ্জার যাবে অ্যারাউন্ড 10 কিলোমিটার ধরে নাও, অ্যাভারেজ 10 কিলোমিটার ধরে নাও, ঠিক আছে। তো প্যাসেঞ্জার যাবে 10 কিলোমিটারের মতন, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি হচ্ছে এ থেকে, মানে এটা কি বলে বকুলতলা দত্তের মাঠ আছে, দত্তের মাঠ থেকে একটু ভেতর দিকে যাবো, যেটাকে কালীতলা বলে একটা জায়গা আছে, তো কালীতলার আশেপাশে বলা যায়, ঠিক আছে। তো এই ভাড়াটা আমি নিচ্ছি 310 টাকা নিচ্ছি 10 কিলোমিটারে, মানে প্রায় 31 টাকা কিলোমিটার ধরে নাও, ঠিক আছে। তো দেখা যাক এই ট্রিপটা কতক্ষণে পিক আপ করতে পারি, এখনো 4 মিনিট দেখাচ্ছে, 1 কিলোমিটার বাকি আছে, ঠিক আছে। তো 1.4 কিলোমিটার দূর থেকে পিক আপ করছি। তো এখানে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না, কিন্তু পার হলে কেস দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই জন্য ভাই পার হবো না এখানে একটু। তো তোমরা যেমন দেখছো আমি চলে এসেছি এখন হচ্ছে সাউথ সিটি মল, ঠিক আছে। সাউথ সিটি মলের যে পেছন দিকে পার্কিং আছে, তো ওই পার্কিংয়ের জায়গা থেকে বেরোচ্ছি। আর কিছু ছেচোর গাড়ি থাকে যারা ভাই ভীষণ ডিস্টার্ব করে, ঠিক আছে। কোনো ফাঁকা মাঠে ভাই হর্ন বাজিয়ে যাচ্ছে, কি বলবো। তো এখানে না মানে সেই লেভেলেরই ভিড়, তোমরা ভিড় দেখলে বুঝতে পারবে। তো সামনে দেখো তাহলে বুঝতে পারবে, মানে দুর্গাপুজোর সময় আমি গাড়ি চালাইনি, একদিনও চালাইনি। দুর্গাপুজো 4-5 দিন আগে থেকে, মানে মহালয়ার দিন থেকে আমি গাড়ি বন্ধ করেছিলাম, একদম দশমী পরে আরও 2 দিন পর গাড়ি চালানো শুরু করেছিলাম, ঠিক আছে। তো এখনো তাই করতে হবে, দেখছি সন্ধ্যেবেলায় গাড়ি চালানো যাবে না, যা চালাতে হবে সকাল থেকে বেরো, বিকেল 5টা-6টার মধ্যে গ্যারেজ করে দাও, ঠিক আছে। কারণ রাস্তার অবস্থা প্রচন্ড শুটিনি, আগে ঠিক করছি মাথা খারাপই হয়ে যাচ্ছে। হাওড়া গেছি মাথা খারাপ হয়ে গেছে, হাওড়া থেকে বেরিয়ে এলাম মাথা খারাপ হয়ে গেছে, তারপরে এখন যে সাউথ সিটি এলাম এতেও ভাই মাথা খারাপ হয়ে গেছি। সেই লেভেলেরই রাস্তা জ্যাম, ঠিক আছে। এত বেশি রাস্তা জ্যাম হলে ভাই কি করে হবে। তো যাই হোক, কিছু করার নেই। এখন হচ্ছে ভেতরে আমি দাঁড়ালাম না, কারণ এর ভেতরে সাউথ সিটির ভেতরে দাঁড়াবো, কিন্তু সেরকম একটা ট্রিপ দেখতে পাচ্ছি না, অথচ রাস্তায় ভিড়, মারাত্মক ভিড়, মারাত্মক, অথচ ট্রিপ সেরকম একটা নেই। তাই জন্য চিন্তা ভাবনা করলাম ভাই দাঁড়ানোর দরকার নেই, ভেতরে যাই, আমার যে পার্কিং স্পট আছে সেখানে চলে যাই। ভাই 500 মিটার বেরিয়ে আসার পর ফের দেখি আবার সে সাউথ সিটির ভেতর থেকে বুকিং পেলাম। আমি এক্সপেক্ট করেছিলাম ভাই সাউথ সিটির ভেতর থেকে বুকিং নেবো না, ঠিক আছে, কারণ ভাই এই লেভেলের জ্যাম ভাই নেওয়া যাচ্ছে না, তাই ভাবলাম যে সাউথ সিটির ভেতর থেকে বুকিং নেবো না। ফের দেখি সেই সাউথ সিটি বুকিং, মানে ভেতর থেকেই বুকিংটা পেলাম। আর এখন এই প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছে, আমার উল্টো দিকে দেখো সাউথ সিটি, মানে এক্ষুনি সাউথ সিটির ভেতরে ছিলাম ভাই, তখন বুকিংটা ঢোকেনি, ঠিক আছে। এখন ওখান থেকে বেরিয়ে যে এসেছি, তারপর হচ্ছে এসে বুকিংটা ঢুকলো। আর সাউথ সিটির ভাই সিকিউরিটি গার্ডগুলো দেখছি আসছে কেন একটু বেশি কাজ বাজ দেখাচ্ছে। এটা আগে সাউথ সিটির পেছনে 5-10 মিনিট দাঁড়াতে দিতে কিছু বলতো না, ঠিক আছে। এখন দেখি প্যাসেঞ্জার নামাতে গাড়ির সামনে এসে বলছে দাদা গাড়ি বের করুন। তো ভীষণ বিরক্ত লেগে যাচ্ছে। তো যাই হোক, 5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 5 কিলোমিটার না 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 160 টাকা। তো 4 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 4-4-16 160 টাকা, ঠিকই আছে। কারণ হচ্ছে ভাই 1 কিলোমিটার আমাকে 500 মিটার বেরিয়েছে, আবার 500 মিটার ঢুকছে, কেন তো 1 কিলোমিটার হয়ে গেল না। তো সেই অনুযায়ী দেখা গেলে পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে। চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর এই জায়গাটা হচ্ছে মোটামুটি আমার যতটা মনে হচ্ছে, আরে ভাই আমি তো আমার এরিয়াতেই চলে যাবো মনে হচ্ছে। তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। হ্যালো, আমি হচ্ছে সাউথ সিটির সামনে আছি। ডান দিকে? আপনি কি মেন রোডের ওপরে আসছেন? মেন এন্ট্রান্সে দাঁড়িয়ে আছেন? ওহো, আমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম এক্ষুনি। একটু আগে যদি কল করতেন, আমি আমার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার এই সাউথ সিটির ভেতরে ঢোকাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওখানটাতে দাঁড়ান, যেখান থেকে বেরোবো একটু ভেতর দিকে ঢুকে দাঁড়াবেন, যেন পুলিশে কেস না দেয় তোলার জন্য। মানে যেখান থেকে বেরোবো ওইটাই, ওদিকটা একটু ভেতরে ঢুকে দাঁড়াবেন, আরামসে যেন আপনাকে তুলতে পারি আমি।
হ্যাঁ 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 ঠিক আছে, বাদিক চেপে চেপে আসবো। আমি এখন এর ভেতরে ঢুকে গেছি, দাঁড়ান, শাশুড়ির ভেতরে ঢুকে গেছি, একটু দাঁড়ান। গোপ্রো স্টপ রেকর্ডিং। একটা ব্যাগ একটা ট্রলি নিয়ে আছে। আমি জাস্ট ওখান থেকে বেরোলাম, জানেন না, আপনার লাখ টাকা খারাপ, আমারও ফালতু তেল পড়লো। আমি ভাবছিলাম আপনাকে বলবো যে একটুখানি হেঁটে চলে আসুন সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ, আর তারপরে ভালো, আপনি তো ভেতর থেকে হয়তো আছেন, ওই জন্য আর কিছু বললাম না। ঠিক আছে চলুন, এসেই গেছি প্রায়। তো যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আমি চলে এসেছিলাম 41 পল্লী ক্লাব। ঠিক আছে, 41 পল্লী ক্লাব মানে হচ্ছে হরিদেবপুরের কাছাকাছি। তো এখান থেকে তো বুকিং পাওয়ার কোনো আশা ছিল না। হ্যাঁ, দুটো বুকিং দেখেছিলাম ভালো ভালো। একটা গল্ফ ক্লাব যাবে, তো গল্ফ ক্লাবটা নিয়ে চলে গেলে আমার মতে ভালো হতো। কারণ না, গল্ফ ক্লাবের যেই ট্রিপটা দেখলাম সেটা হচ্ছে ছিল 150 টাকা। তো সেটা পিক আপ ছিল হচ্ছে করুণাময় যে ডায়মন্ড সিটি আছে, ডায়মন্ড সিটি থেকে পিক আপ ছিল, আর নামতে হচ্ছে গল্ফ ক্লাব। তো যাই হোক, ওই ট্রিপটা নিলাম না, কিন্তু লস করেছি কি লাভ করেছি আমি জানি না কি হয়েছে। ঠিক আছে, লস হয়নি, অ্যাকচুয়ালি লস হয়নি। তো ওইটা 150 টাকায় নিয়ে যেতে হতো। আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে টলিগঞ্জ মেট্রো। ঠিক আছে, টলিগঞ্জ মেট্রো ঠিক এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা। তো 1.5 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে যাচ্ছি, আর প্যাসেঞ্জারকে ঠিক পিক আপ করবো। মানে 1.7 কিলোমিটার দেখাচ্ছে, 200 মিটার বাদই দিচ্ছি, কারণ গলির ভেতরে ছিলাম। আর আমাকে তো যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করতে গেলে 500 মিটার যেতে হতো। তো ওই জন্য 500 মিটার বাদ দিলে 1 কিলোমিটার তাও হয়। ঠিক আছে, এবারে যে 1 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি, ধরেই বেরিয়ে পড়লাম টলিগঞ্জ মেট্রোর দিকে। এখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালার কোনো একটা ভেতরে। ঠিক আছে, 6 কিলোমিটার ভাই ভাড়া নিয়েছে 250 টাকা। তো 250 টাকা লোকটা দিয়ে দিয়েছে, দেখে আমি খুব খুশি হলাম। কারণ ভাই আমার দরকার সত্যি কথা বলতে 350 টাকা, এখন আমার 100 টাকা দরকার। ঠিক আছে, তো দেখি কতক্ষণে প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারি। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো সোজা প্যাসেঞ্জারকে গিয়ে পিক আপ করে নিই। তো তোমাদেরকে আমি যেমন বলেছিলাম, আমি যাচ্ছি চৌরাস্তার আশেপাশে। তো চৌরাস্তা থেকে 1 কিলোমিটারের মতন ভেতরে গেছিলাম। ঠিক আছে, তো চৌরাস্তা থেকে 1 কিলোমিটার ভেতরে গেছিলাম। আর এক্ষুনি না, মানে একটা ট্রিপ ঢুকেছিল আলিপুরের। আলিপুর যাবে 200 মিটার থেকে 120 টাকা দেখাচ্ছিল। মানে হয়তো 2-3 কিলোমিটার যাবে, হয়তো 120 টাকা দেখাচ্ছিল। তো ভাড়া ভালো একটা ভাড়া ঢুকেছিল। কিন্তু আমার না আর ভাড়া কাটার এনার্জি নেই। এনার্জি নেই তার পেছনে কারণ হচ্ছে ভাই, সেই সকাল 7টায় ছেলেকে নিয়ে স্কুল বেরিয়েছিলাম। স্কুল বেরোনোর পর ভাই কাজ শুরু হয়েছিল। ঠিক আছে, তো সকাল 7টায় ছেলেকে নিয়ে স্কুল বেরিয়েছি, স্কুল বেরোনোর পর থেকেই কাজ শুরু করেছি। মানে ধরে নাও 8টা থেকে কাজ করছি, আর এখন রাত্রির 9:10 বাজে। 9:10 না, এখন রাত্রির কটা বাজে, 9:30 বেজে পার হয়ে গেছে। হ্যাঁ, 9:30 বেজে পার হয়ে গেছে। আর এখন দাঁড়িয়ে আছি চৌরাস্তা। দেখো, বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন। ঠিক আছে, তো ওপরের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে চৌরাস্তা মেট্রো স্টেশনে গাড়ি চলে এসেছি। আর ভাই রাস্তা সেই লেভেলের জ্যাম। ঠিক আছে, এই মানে যেমন দুর্গাপুজোয় হয় সকালবেলায় গাড়ি চালাও, দুপুর 2-3টার মধ্যে গাড়ি ঢুকিয়ে দাও, ঠিক ভাই এখনো একই জিনিস হচ্ছে। মানে তোমাদের যদি আমি বলি, ঠিক সকালবেলায় গাড়ি বের করো, সকাল 8টার মধ্যে গাড়ি বের করো, আর বিকেল 5টার মধ্যে গাড়ি গ্যারেজ করে দাও। এই জিনিসটা করলে তবে ইনকাম করা যাবে, নয়তো ইনকাম করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে রাস্তাঘাটের যে অবস্থা। ভাই আমাদের কলকাতা শহরে যখনই কোনো ওকেশন হয়, রাস্তাঘাটের যে ট্রাফিক ম্যানেজমেন্ট এত বাজে হয়ে যায়, কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না। দুর্গাপুজোর ট্রাফিক ম্যানেজমেন্ট এত বাজে থাকে ভাই, না বোঝা মানে বলে বোঝানোর মতন না। ঠিক আছে, কিন্তু ভাই ক্রিসমাস ভাই কলকাতা শহরে পালন করা হয়, খুবই বড় করে পালন করা হয়। কিন্তু তার জন্য পুরো কলকাতা শহর জ্যাম থাকে। মানে দেখো, কলকাতা শহরে ক্রিসমাস পালন করা হয় বলতে গেলে খ্রিস্টান এরিয়াগুলোতে অনলি। ঠিক আছে, যেমন দুর্গাপুজো যেমন সারা কলকাতা শহর জুড়ে হয়, কিন্তু ক্রিসমাস হয় সারা শহর জুড়ে হয় না। একটুখানি হয় হচ্ছে পার্ক স্ট্রিটে, আর একটুখানি আমাদের পাড়ায় যেটা আছে, আমাদের পাড়াটা খ্রিস্টান এরিয়া, তো আমাদের পাড়ার কাছাকাছি হয়। ঠিক আছে, তো এইটুখানি সামান্য জায়গার জন্য ভাই টোটাল কলকাতা শহরটা জ্যাম হয়ে থাকবে। মানে কি পাগলের মতন জ্যাম, মানুষ না পাগলের মতন ঘুরছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, জ্যাম হলে আর কি করবো। গাড়ি চালিয়ে আজকে এলাম, কিন্তু আগামী দিনে আর গাড়ি চালাবো না। তাই প্ল্যান করছি কিভাবে কি কাজ করবো, আগামী দিনে বোঝা যাবে। তো চলো আজকের মতন বাড়ি যাওয়া যাক। বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, কত ইনকাম করলাম না করলাম সেই ব্যাপারে যেতে যেতেই বলে দেবো। ঠিক আছে, তো আজকে ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি, আজকে ইনকামটা একটু দেখেই বলি। ঠিক আছে, না দেখে বললে আবার ভুল বলা হয়ে যাবে কোথায়। হ্যাঁ, 3600 টাকার ব্যবসা করেছি। 3600 টাকার মধ্যে তোমরা ধরে নাও 3000 টাকা ইনকাম করেছি। 600 টাকা খরচা হয়েছে ধরো। ঠিক আছে, কেন 300 টাকা তেলে ইনভেস্ট করেছিলাম সকালবেলায়, আর আগের দিন আমি তেলের টাকা রেখে দিয়েছিলাম, বুঝলে তো। তো আগের দিন আমার গাড়িতে তেল ভরাই ছিল 500 টাকার মতো, আর আজকে সকালে আমি 300 টাকা তেল ভরেছি। 300 টাকা তেল ভরেছি, তাতেই আমার হয়ে গেছে। তো 300 টাকা তেল ভরেছি, আর 300 টাকার ইনড্রাইভ রিচার্জ করেছি। ঠিক আছে, তো ইনড্রাইভও রিচার্জ করা ছিল 300 টাকার। আজকে আমি ইনড্রাইভ রিচার্জ করেছি 150 টাকা। তাহলে 300 টাকারই ধরবো রিচার্জ করেছি। তো 600 টাকা খরচা বাদ দিয়ে
নেট ইনকাম হচ্ছে আজকে আমার 3,000 টাকা, ঠিক আছে? 3,000 টাকা আমার একদিন ইনকাম করেছি, তো যথেষ্ট ভালো ইনকাম। তো চলো এখন সোজা বাড়ি যাওয়া যাক, বাড়ি থেকে তোমাদেরকে আমি একদম পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনকাম প্রুফ, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি হচ্ছে চলে এসেছি বাড়িতে, ঠিক আছে? আর এখন হচ্ছে আমি আমার গ্যারেজে চলে এসেছি, আর এখন সময় দেখো রাত্রি 9:50, ঠিক আছে? রাত 9:50, মানে সকাল 8টা থেকে কাজ শুরু করেছি, আর রাত 9:50 মানে বুঝতেই পারছো 12-14 ঘন্টা প্রায় হতে চললো কাজ করছি। আর আমি আজকে যদি ইনকামের সম্বন্ধে বলি, তোমাদের বলে দিয়েছি 3,600 টাকা ইনকাম করেছি, 3,640 টাকা ইনকাম করেছি। আগে একটা বকুলতলায় চলে গেছিলাম, ওখানে 20 টাকা বেশি নিয়েছিলাম, আর এখানে 3,622 টাকা দেখো ইনকাম প্রুফ আছে, ঠিক আছে? তো সব থেকে বেটার যদি তোমাদের আমি বলি, মোটামুটি আজকের যে আর্নিং সম্বন্ধে, মোটামুটি 3,000 টাকা নেট আর্নিং করেছি, তেল বাদ দিয়ে, কমিশন বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে টোটাল আজকে 3,000 টাকা আর্নিং হয়ে গেছে। তো যথেষ্ট ভালো ইনকাম হয়েছে 12 ঘন্টার মধ্যে। আমার মনে হয় খুবই ভালো ইনকাম হয়েছে, ঠিক আছে? 12-13, 13.5 ঘন্টা টোটাল হয়েছে, 13.5 ঘন্টায়। তো যথেষ্ট ভালো ইনকাম হয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো টাটা, গুড নাইট।